মাঝে মধ্যে পয়গম্বরের উপর আল্লাহ পরীক্ষা দেয়। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না? বড় বড় মুসিবত আসে। মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুলের উপরে কিন্তু মুসিবত আসে। কথা হয় না? আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে বছর জেল কাটাইছে ইউনূস নবীর। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা হয় না? দি ইউনূস নবীরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে কত বছর পরে? 12 বছর পরে সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল। আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরে আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল, এগুলা প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়া, ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আপনারা ঢুকাইছিলেন। কথা কইনা দি এখন বাড়িছে কিভাবে? সমস্ত দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তরক খবর দিছিল, এখন দিয়ে আবার তরে কস, এগুলা সম্পূর্ণ ভুয়া ছিল, সাজানো নাটক ছিল। এই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাইবা? একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছ। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বল না দি? এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা আমরা গ্রামও হয়, আমরা এমনি তখন নি এই আরো দিন আছে। এরপরে তখন চাই একদিন এটা কানে আর একদিনের কাছে, তো এটা কানবো একদিন। এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু সেই দিনের অপেক্ষা। কোন দিনের? এই দিনে দেখা জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষা আছে। আমরা একশো বেশি কিছু কখন দিত না, কথা বুঝছেন নি? বাগে আপনারা বুঝে নেবেন। তো দেখেন 2,24,000 ধরেন যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার করতে গিয়া, একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া সমস্ত নবী রাসূল মাইর খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাহলে বোঝা গেল দিনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া, একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া মায়ের খাওয়ান লাগে। নবীরা খাইয়া দেখাই গেছে। কথা দেখুন না, এই জিনিসটা কি সহজ? তাহলে মায়ের খাইছে সমস্ত নবীরা, মাত্র 2 জন নবী বাদে। দূর এখন কয়জন নবী বাদে? 2 জন নবী মায়ের খাইছে না, গালিও শুনছে না। 2 জন নবী বাদে সমস্ত নবী রাসূলগণ মায়ের খাইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। 2 জনে খাইছে না। 2 জন খাইছে না কে? একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চায়েত ওনারে মারতো কে? উনি তো প্রথম মানুষ, মারতো কে? কথা হয় না? মারার লাগে তার একটা মানুষের দরকার। উনি তো প্রথম মানুষ, মারার লোক হই না। এই কারণে বাচ্চা গেছে, মার খাইছে না। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মায়েরও খায় নাই, গালিও শুনে নাই। কিন্তু প্রশ্ন হইল, উনি তো প্রথম মানুষ না, মায়ের খাইল না কেন? উনি ছিল বাদশাহ। উনি কি ছিল? বাদশারে কেউ মারতে যাইব নি? গালি দিব? প্রধানমন্ত্রী গালি জানছেন? শেখ হাসিনারে 14 গোষ্ঠী আপনার নাই। আজকে গালি দিচ্ছেন, কালকে দেখবেন পুরো গোষ্ঠী শেষ নাই। তাহলে প্রধান দেশের যে রাষ্ট্রনায়ক, তারা গালি দেওয়া যায় না। এমনি তো রাজার বিষয়ে রানিও গাইল না, কিন্তু সরাসরি না। কথা না দি? শেখ হাসিনার মেন তো কম গাইল নেই। কথা না দি? মানি গাইল, রিক্সাওয়ালাও গাইল না, ঠেলা গাড়িও গাইল না, অটোওয়ালাও গাইল না। অনেক বেচারি যদি চিন্তা করে আমার গাইল না রে অটোওয়ালা, তাহলে আর রাষ্ট্র চালাইতে পারবো? কথা না দি? যে যত বড়, তার সমালোচনা তত বেশি। সমালোচনা নাই যার, বুঝবেন হে কোনো ফাঁসও নই না। আপনার এলাকার যে বেচারা
বাদাম বিক্রি করে, তার কোনো সমালোচনা আছে? কথা হয় না? আপনারা নুরি সাহেবের কিছু সমালোচনা আছে কেন? উনি মোটামুটি প্রতিষ্ঠিত, কথা হয় না? মোটামুটি এলাকাতে বয়ান ট্যান করে চিনে, যার জন্য কিছু সমালোচনা ওনার থাকবে, কথা হয় না? সমালোচনা নাই মানে কোনো পার্সনই না। এই জন্য বিষয়গুলো একটু বুঝতে হবে। তো যিনি বাদশাহ তার সমালোচনা ফিসে ফিসে আছে, কিন্তু ডরায় সামনে কয় না, কথা হয় না? আমরারে কি কম গাইলাই না? আমরারও গাইলাই, কিন্তু সামনে সামনে না, ফিসে গাইলাই। এরা গাইলে এরাই দাওয়াত দেয়। ফেসবুকে ইচ্ছা মতো আমার 14 গোষ্ঠী দৈব দয়া আছে, মাহফিলের সঙ্গে এটা ডেট রাখতে হবে। এটা হলো পিছনে অনেক কিছুই মানুষ বলবে, কিন্তু আপনার গন্তব্য যেখানে পৌঁছার এখানে আপনি এইদিকে হাঁটতে হবে। আপনি তো পিছনে তাকান, আপনি উঠতে পারবেন না। আপনি আপনার জায়গা মতো হাঁটতে হবে, আপনার কিন্তু সবার লক্ষ্যে পৌঁছতে হবে। কে কি বললো এগুলো তো পিছনে থাকবে, পাছে লোকে কিছু বলে। তো সুলাইমান আলাইহিস সালাম ছিল বাদশাহ, গালি দিব কে? সাহসও নাই। এই জন্য উনি মায়েরও খায় নাই, গালিও শুনে নাই। আদম নবী প্রথম মানুষ, গালিও শুনে নাই, মায়েরও খায় নাই। বাকি সমস্ত নবী রাসূল মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এই নবীওয়ালা কাজ এটা বড় কঠিন, বর্তমানে পালন করতেছে উলামায়ে কেরাম। যারা সঠিকভাবে পালন করতেছে এরাও কিন্তু সেভ না, কথা না দি। এরা কি সুখে আছে? সবগুলা সাইড দেওয়ালের ভিতরে বন্দী। আস্তে আস্তে এখন খাসার বাঘগুলা বেরিতেছে, দেখছেন নি? আরে বাপরি বাপ, আমি অবাক হয়ে গেছি। 3টা বছর জেল কাটার পরে ভাবছিলাম যে মনে হুজুর একটু নরম হইব, সব বনা সব ইমানের জজবা আরো 5 গুণ বাড়ছে। বাস্তব না বাস্তব? বাইরে যে বক্তব্য দিছে, রাম বান্ধের ভিতরে কম্পন শুরু হয়ে গেছিল। আরে মানে তো বাঘ, এটা তো খাঁচার ভিতরে বন্দি আছে, বন্দি অবস্থায় লেঙ্গুরে ধরে হলো কবল হইলা দেয়, বাইরে ফিরা দেখ, বাইরে চিনি। পুরা বক্তব্যটা আমি শুনছি, পশম দাঁড়ায় গেছে বক্তব্য শুনা, যে বিন্দু পরিমাণ বেচারা অনুতপ্ত না, বাতিলের কাছে মাথা নত করনেওয়ালা নয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, সাধারণ কোন সন্তান নয়। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক। আমল ইমান জজবা আরো বেড়ে গেছে।